আল্লাহর দেওয়া বিধিবিধান মতো যদি আমি চলতে পারি, আমার আল্লাহ আমার জন্যই তো জান্নাত রেখে দিয়েছেন। সেই জান্নাত হবে আমার মূল টার্গেট। সেই জান্নাতে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে জান্নাতের। জাহান্নামের লাইনে চড়ে আপনি জান্নাত কখনো পাবেন না। আপনি যাবেন ঢাকা, কিন্তু আপনি যশোর ট্রেন লাইনে, আপনি ঝিনাইদের ট্রেন লাইনে, আপনি ঝিনাইদের ট্রেনে আপনি চড়েছেন, টিকিট কাটতে হবে আপনার ঢাকামুখী, কিন্তু আপনি টিকিট কাটছেন হলো পঞ্চগড়মুখী। যাবে নাকি বলেন তো? কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন নাকি বলেন? পৌঁছতে পারবেন না। লক্ষ্য ঠিক রাখতে হবে, আখিরাতে আমাকে জান্নাতে যেতে হবে। সেই জান্নাতে যার লাইনটা কি, আমাকে সেই লাইন অনুযায়ী চলতে হবে। সেই লাইন দিয়ে দুনিয়াকে সুন্দর করে সাজায় নিতে হবে। তবে এই দুনিয়াতে এমন বহু বান্দা আছে যারা আখিরাত বিক্রি করে দিয়া দুনিয়া কিনে নেয়। আছে না নাই? কি বিক্রি করে? আখিরাত। কি বেচে দেয়? আখিরাত বেচে দেয়। আখিরাত বিক্রি করে যারা দুনিয়া কিনে নেয় তারা বড় বড় কপাল, কিন্তু যারা দুনিয়াকে বিক্রি করে আখিরাতকে কিনে নেয় তারাই তো ভাগ্যবান। যুগ যুগ আল্লাহর পছন্দের বান্দাগুলো দুনিয়াকে বিক্রি করে দিয়েছেন আখিরাতের বিনিময়ে। দুনিয়াকে তারা পাত্তাই দেন নাই। প্রথমে আমার একজন সাহাবীর কথা মনে হলো, সেই সাহাবীর জীবনের কথা মনে হয়ে গেল। আসুন আমরা ধীরে সেই কথার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমি যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, সেই তেলাওয়াত কিন্তু সূরাতুল হুজুরাত আয়াতটা হলো 15, 16 এবং 17 নম্বর আয়াত। এই তিনটা আয়াত সামনে রেখে কিছু কথা বলবো। জনে বলি ইনশাআল্লাহ। প্রিপারেশন অফ আখিরাহ, প্রিপারেশন অফ রেজারেকশন ডে। আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো পরকালের প্রস্তুতি। জোরে বলি ইনশাআল্লাহ। দুনিয়া বিক্রি করে না আখিরাত বিক্রি করে? বলেন বলেন বলেন। আখিরাত বিক্রি করে না দুনিয়া বিক্রি করে? দুনিয়া বেচে দেব, কিন্তু আখিরাত বেচার কোনো সুযোগ। একজন সাহাবী দুনিয়াকে বিক্রি করে দিয়েছেন, আখিরাতকে তিনি কিনে নিয়েছেন। সেই সাহাবীটার বাড়ি হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর, ঠিক মাঝে তার বাড়ি। ছোট্টবেলায় বাপকে হারিয়েছেন, চাচার কোলে মানুষ হয়েছেন। চাচা তাকে সম্পত্তি লিখে দিয়েছে, তাকে বড় করেছে। হঠাৎ করে তাওহীদের দাওয়াত পেলেন, সেই সাহাবী কালেমা পড়ে মুসলমান হলেন। চাচার কানে সংবাদ গেল। চাচা বলল, ভাতিজা শুনলাম তুমি নাকি কালেমা পড়ছো, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছ। মুস্কি হাসি মেরে বলে, চাচা আমি তো না বুঝে পড়ি নাই, আমি বুঝে শুনে কালিমা গ্রহণ করে নিয়েছে, আপনিও কালিমা পড়েন। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আপন চাচা বলে ফেললো, ভাতিজারে জন্মের পর তোর বাপকে তুই হারিয়েছিস, আমি তোর বাবার মতো ভূমিকা পালন করে বড় করেছি। সম্পত্তি আমার তোর নামে দলিল করে দিয়েছি, তিলে তিলে মানুষ করলাম। তুই আমার বাপদাদার ধর্মের চুনকালি মারলে আমি তোকে বাঁচাবো না। তুই কি জানিস এই অপরাধ করার কারণে তোর কি হতে পারে? সমস্ত সম্পত্তিগুলো আমি ছিনতাই করে নিয়ে নেব, জোরপূর্বক আমি সব দখল করে নেব। মুস্কি হাসি মেরে সাহাবী বলে ফেলছেন, চাচা জোর করবেন কেন? আমি আপোষে আপনার হাতে সমস্ত সম্পত্তি তুলে দিলাম। দুনিয়া বিক্রি করলেন কার কাছে? আখিরাতের কাছে। আখিরাতটা তিনি কিনে নিলেন, দুনিয়া বিক্রি করে দিলেন। চাচা বলল, তোর গায়ের জামাটা খুলে ফেল। গায়ের জামাও খুলে ফেললেন। শেষ পর্যন্ত থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়া জোরপূর্বক তার লুঙ্গিটাও খুলে নেওয়া হলো, উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া হলো। যাবেন কোথায়? দরজার কাছে গিয়ে মাকে ডাকে, মা দরজা খুলো, আমি ইসলাম গ্রহণ করেছি। আমার চাচা আমার লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে, আমার দিকে তাকায়ও না। দেখো তো ঘরের মধ্যে কোনো কাপড় চোপড় আছে নাকি? ছোট্ট একটা চাদর হলো চলবে। ছোট্ট চাদর মা তারা দিকে দিল, মার চোখে পানি। সন্তানের হাতে চাদর যখন তুলে দিল, সেই চাদরটা গায়ের মধ্যে না নিয়ে শুধুমাত্র কোনোমাত্র সতরটা ডাকলেন, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ডেকে ফেললেন। প্রচন্ড শীতকাল, গভীর রাত হয়ে গেছে। মাকে বলে, মা এই পৃথিবীর কোনো দরবার আমার ভাল লাগে না, আমার দরবার ভাল লাগে আমার নবীর দরবার। নবীর দরবারের দিকে রওনা দিলাম, মা আমার জন্য দোয়া করো। এই কথা বলে ঘর থেকে বের হলেন। আরবে 12 মাসের 2 মাস শীতকাল,
1 থেকে 2 মাস প্রচন্ড শীত পরে, সেই শীতটা আমার দেশেও পড়ে না, কনকনে শীত। সেই সময় শীত চলতেছিল। ওই সাহাবী করলেন কি, ঠান্ডার ভিতরে ওই গভীর রাত্রিতে রওনা করলেন। হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে পায়ে হেঁটে হেঁটে চলে গেছেন মদিনা পর্যন্ত, নবীর ঘর পর্যন্ত পৌঁছে গেলেন। দরজায় গিয়ে যখন কড়া নাড়লেন, সেই সময় ফজর হয়ে গেছে। দরজায় ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবজি দরজা খুলেই দেখেন একজন যুবক খালি গায়ে বস্ত্রহীন অবস্থায় সামনে দাঁড়ানো। আমার নবীজি কিচ্ছু প্রশ্ন করলেন না, দেখা মাত্রই ভিতরে চলে গেলেন। নিজের গায়ের সুন্দর, সবচেয়ে সুন্দর 2টা জুব্বা হাতের মধ্যে নিয়ে এসে যুবককে লক্ষ্য করে বলছেন, যুবক প্রচন্ড শীতের মধ্যে পড়েছ, জুব্বাটা আগে গায়ে দাও, এর পরে কথা হবে। জুব্বা তার হাতে তুলে দেওয়া হলো। জুব্বাটা পড়লেন সাহাবী। এবারে রাসূল বলছেন, ও যুবক তোমার কি হয়েছে বলো। এই সময় তুমি বস্ত্রহীন ভাবে উলঙ্গ দেহ নিয়ে, নগ্ন দেহ নিয়ে আমার সামনে হাজির হয়েছে, এর হাইতুটা কি, এর কারণটা কি? যুবকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া বিক্রি করে আখিরাতটা কিনে নিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। দুনিয়া বিক্রি করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি এই কথা শোনা মাত্রই তিনি বললেন, ঘটনা কি হয়েছে বলো তো। সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। নবীজির চোখে পানি টলমল করে। আমার নবীজি বলছেন, ওরে আমার প্রিয় সাহাবী, তোর নামটা কি আব্দুল উজ্জা? রাসূল বলছেন, না না, তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ। চিন্তা করো না, এই যে সুন্দর 2টা জুব্বা দিলাম, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি আমার গায়ের জুব্বা আমি তোমারে দিয়ে দিলাম। সাহাবী প্রচন্ড খুশি হলেন। আমার নবীজি বলছেন, ও সাহাবী, তুমি আমাকে কিছু বলতে চাও নাকি? এবার তিনি বলছেন, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। রাসূল এবার হাতটা উঁচু করে বলছে, আল্লাহ, আমার আব্দুল্লাহ জুলবাসাদাইনের রক্ত মাংস, তার জান তুমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীর মন খারাপ হয়ে গেল। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন? আমি তো শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই, কিন্তু আপনি আমার জন্য এমন দোয়া করেন আমি শহীদ হতে পারবো না। কাফের বেঈমানদের জন্য আমার জান মালকে আপনি হারাম ঘোষণা করে দিলেন কেন? রাসূল বলছেন, আব্দুল্লাহ রে, চিন্তা করো কেন? ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মৃত্যু যদি বিছানায় হয়, জিহাদের তামান্না যদি লালন করো, শহীদের তামান্না যদি লালন করো, তোমার বিছানায় যদি মরণ হয়ে থাকে, তুমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। গত 5 আগস্ট পর্যন্ত যারা দেশের জন্য, জুলুম থেকে বাঁচার জন্য যারা জীবন দিয়েছে, ঈমান যদি থাকে তাহলে তারা কি? আস্তে কয় কেন? আরো জোরে। এটা নিয়ে ফতুয়াবাজি চলছে আমার দেশে। হ্যাঁ, চলছে। আমার দেশে কিছু ফতুয়ার মেশিন গান আছে, ফতুয়া সন্ত্রাসী কিছু আছে না নাই? আছে না নাই? ওরা বলে এটা কিসের শহীদ, অথচ আমার রাসূল বলেছেন, আগুনে পুড়ে মারা গেলে, পানিতে ডুবে মারা গেলে, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেলে, শুক্রবারে মারা গেলে, এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা শহীদের দরজা দিয়ে দেন। তাহলে এই হালতে যদি মৃত্যু হলে সে যদি শহীদের দরজা পায়, শাহাদাতের তামান্না লালন করে যদি শহীদের মর্যাদা পায়, 18 কোটি তৌহিদি জনতাকে জুলুম থেকে মুক্ত করার জন্য একজন ইমানদার, একজন পরহেজগার যদি জানকে কোরবান করে দেয়, সে শহীদ কিনা প্রশ্ন তোলো। যারা প্রশ্ন তোলো, তোমাদের মধ্যে মুনাফিকি আছে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, জীবন দেওয়া এত সহজ না, ঠিক কিনা বলেন? যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এরকম লোক আছে না নাই? কিন্তু মুগ্ধ আবু সাইদ তা করেনি। মুগ্ধ বলেছে, পানি লাগবে ভাই? ইয়াং ছেলে, কি সুন্দর তার চেহারা। পানি লাগবে ভাই? কার পানি লাগবে? এই যে পানি। ওইদিকে আবু সাইদ জুলুম শাহীর, জুলুম থেকে বাঁচার জন্য নিজের 2টা হাত প্রশস্ত করে বুকটা ফুলে দিয়ে
বুকের বুতাম খুলে দিয়ে বলেছে কত গুলি চালাবি চালা, জুলুম থেকে আমরা বাঁচতে চাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যুগে যুগে মুনাফিক ছিল, এখনো মুনাফিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখনো মুনাফিক আছে। সম্মানিত ভাইয়েরা, চিন্তা করেন 5 অগস্টের পরের দিন এদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব নিখোঁজ। ফ্যান দিবেন না, ফ্যান অফ, এটা প্রবলেম হয় বেশি। খতিব কি হয়েছে? নিখোঁজ, খতিব নাই। কেন? খতিব উধাও হয়ে গেছে। 2 সপ্তাহ পর আবার এটা দখল করার জন্য কিছু সাঙ্গ পাঙ্গ নিয়ে ঢুকছে। আবার মুসল্লি কি ওয়েলকাম জানাইছে না জুতা মারছে? কি মারছে বলেন? জুতা মেরেছে। সেই জুতার বৃষ্টি দেখে মারছে দৌড়। বিকেলবেলা সাংবাদিক সম্মেলন করে বলছে অসংখ্য জুতা মসজিদে ঢেলাঢেলি হয়েছে, আল্লাহর শুকরিয়া আমার গায়ে একটাও লাগে নাই। বেশরম হলে পরে যা হয়, যার লজ্জা নাই। ওই যে একটা কথা আছে না, এক চোর চুরি করতে গিয়ে গ্রামে ধরা পড়ছে। যে গ্রামের চোর, সে গ্রামবাসী বলতেছে তোর কি একটু হায়া নাই? এই গ্রামের মান সম্মান ডুবে শেষ করে দিলি। সে বলতেছে আরে এক বাড়িতে গিয়ে চুরি করতে গিয়ে ধরা পড়ছে, হাটের মধ্যে চুরি করে ধরা পড়ি, তাই আমার কিছু হয় না। আছে কি না? আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, বিগত 16 বছর এদেশের বহু আলেম ওলামা সুযোগ সুবিধা গ্রহণ করেছে। আসতে বলবেন না, আসতে বলবেন না। সুযোগ সুবিধা গ্রহণ করেনি? করেছে। কোনো মামলা নাই, কোনো হামলা নাই। সরকারি খরচে হজ করেছেন, সরকারি খরচে সংসার চালিয়েছেন, বিভিন্ন উপহার সামগ্রী গ্রহণ করেছেন। আর অপর দিকে 3 বেলা খাবার পাননি, জেলখানার সেলে থেকেছেন। বালিশগুলো কাঁদতে কাঁদতে ভিজে গেছে, জায়নামাজের সেজদায় পড়ে পড়ে জায়নামাজ ভিজে গেছে। এমনি বিজয়টা আসেনি। আল্লামা সাইদির যেদিন ইন্তেকাল হয় বিকালবেলা, যখন আমি শুনতে পেলাম উনি ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন, উনি যখন ওনাকে যখন ঢুকানো হলো হসপিটালে, সেই সময় তার মুখে ছিল শেষ কান্না না শেষ হাসি? বলেন, শেষ কান্না না শেষ হাসি? এই হাসি হলো 5 অগস্টের পরের এই বিজয়ের হাসি, ঠিক কিনা? বুঝতে হবে, উনি 25 বছর আগে বলেছিলেন বাংলাদেশে এমন একটি সময় আসবে নাস্তিকরা পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। পায় নাই, পেয়েছে কলার পাতা, ঠিক কিনা? একজন শীর্ষস্থানীয় ধনী, চিন্তা করেন, হাজার হাজার কোটি টাকার মালিক, পালানোর জন্য শেষ পর্যন্ত দাড়িটাও কাটলো, মাথার চুলটা কালো বানালো, নৌকায় চললো, কোস্টগার্ড ধরে ফেললো তার বন্ধু আইনমন্ত্রীকে। আইনমন্ত্রীকে কোস্টগার্ড ধরে নিয়ে চলে যাচ্ছে। আইনমন্ত্রী বলে আমার একা নিয়ে যাও কেন? আমার সাথে তো আরেকজন আছে। কে? কই যে বসে আছে, ওটা কে? চিনি না তো। কে? ভালো করে দেখো, কে? দরবেশ। কে বসে আছে? দরবেশ। ধর্মের ব্যবসা আমরা করি না। ধর্মের ব্যবসায়ী তারাই চ্যাম্পিয়ন যারা বাঁচার জন্য দাড়ি রাখে, বাঁচার জন্য দাড়ি কাটে। ধর্মের ব্যবসায়ী তারাই চ্যাম্পিয়ন যারা নির্বাচন আসলে পরে মাথায় পট্টি লাগায়, দুর্গা পূজা আসলে পরে মাথায় তিলক লাগায়, ঠিক কিনা? আমরা ধর্মের ব্যবসা করি না। কষ্ট পাচ্ছেন নাকি? কথা বলবো, কথা বলে যাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা দুনিয়া বেচবো না আখিরাত বেচবো? দুনিয়া যাক, আখিরাত বিক্রি করার কোনো সুযোগ, কারণ দুনিয়াটা ক্ষণকাল যাবে একভাবে। আমার বন্ধুগণ, আমার নবীজি বললেন, ওরে আব্দুল্লাহ, চিন্তা করো না, যাও, আমি তোমার জন্য দোয়া করে দিলাম। বিছানায় মরণ হলে পরও তোমার শহীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। চলে গেলেন তিনি, আহলে সুফার সদস্য হয়ে গেলেন।
কোরআন তার সামনে আসলো। সব সাহাবীর কোরআন তেলাওয়াত একরকম, এই সাহাবীর কোরআন তেলাওয়াতটা ভিন্ন রকম। হাউমাউ করে কান্দেন আর তেলাওয়াত করেন, হাউমাউ করে কান্দেন আর তেলাওয়াত করেন। নবীর কাছে রিপোর্ট জমা হলো, হুজুর নতুন একজন আপনার সাহাবী এসেছে, খুব চিৎকার করে করে কোরআন পড়ে। রাসূল বলছেন, কে? আব্দুল্লাহ। আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা রে, আমরা আব্দুল্লাহর তেলাওয়াতে বাধা দিও না, কারণ আমার আব্দুল্লাহর দিন গ্রহণ করতে নিয়ে এই দুনিয়া বিক্রি করে সেই ঈমানটা গ্রহণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই হলো আখিরাতের প্রস্তুতি। আমার নবীজি মদিনার মসজিদ থেকে একটা যুদ্ধের ডাক চলে এলো, রাসূল চলে গেলেন যুদ্ধের ময়দানে। সেই যুদ্ধের ময়দানে এই আব্দুল্লাহ সেই যুদ্ধে শামিল হয়েছিলেন। যুদ্ধ শেষ হলো, নবীজি মদিনার দিকে রওনা দিয়েছেন। মদিনায় পৌঁছার একটু আগ দিয়ে নবীর কানে সংবাদ আসলো, হুজুর আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ দারুণ অসুস্থ হয়েছে। রাসূল বললেন, সর্বোচ্চটুকু দিয়া তোমরা তার সেবা করো, চিকিৎসা করো। সেদিন সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করলেন, কিন্তু শেষ পর্যন্ত হলো না। আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। নবীর কানে সংবাদ চলে এলো। রাসূল বলছেন, সাহাবীরা কেন আসছো, কি জন্য আসছো? বলো, হুজুর আমরা আব্দুল্লাহকে বাঁচাতে পারলাম না, আব্দুল্লাহ মারা গেছে। আমার নবীজির কান্না বন্ধ হয় না। নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, সাহাবীরা রে, গোসলের বন্দোবস্ত করো, কাফনের কাপড়টা পরায়া দাও। আজকে আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কাউরে দেব না, আমি রাসূল নিজে তার জানাজার ইমামতি করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি জানাজার প্রস্তুতি নিয়ে নিলেন, জানাজায় দাঁড়ায় গেলেন। জানাজা শুরু হয়ে গেল। জানাজা রাসূল পড়াচ্ছেন, নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, তার জন্য দোয়া করছেন। জানাজা সম্পন্ন হওয়ার পর রাসূল বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছে? হুজুর ওই যে দুই পাহাড়ের চিপায় মাঝখানে। রাসূল বলছেন, দেখছি অনেক দূরে হয়েছে, তবু সাহাবীরা তোমরা কেউ আব্দুল্লাহর লাশটা কবরে নামাবা না, আমাকে নিয়ে যাও, আমি রাসূল নিজে আব্দুল্লাহর লাশটা কবরে নামায় দেব। আমার নবীজি সোজা হেঁটে চলে গেলেন, কবরের সামনে দাঁড়ালেন। কবরের মাটিতে গিয়ে দাঁড়ালেন, হাত দুইটা আগায় দিয়ে বলছেন, সাহাবীরা রে, আমার আবু বকর কোথায়, আমার ওমর কোথায়? হুজুর এই যাবি। রাসূল বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। কবরে নেমেছেন কয়জন? তিনজন নামছেন, পৃথিবীর সবচেয়ে সেরা তিনজন মানুষ। সুবহানাল্লাহ। একদিকে আবু বকর, আরেক দিকে আমার, মাঝখানে আমার রাসূল। পৃথিবীর সেরা তিনজন মানুষ, একজন ভাগ্যবান সাহাবীর কবরে নেমেছেন। আমার নবীজি হাত সামনে আগায় দিলেন পাশে। রাসূল বলছেন, আবু বকর তুমিও হাতটা আগায় দাও, আমার সাহাবী আব্দুল্লাহর লাশটা নিয়ে আসো। নিয়ে আসা হলো। নবীজি পিঠ বড় বড় ধরলেন, বললেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। তিনজন মিলে কবরে শোয়া দিলেন। আমার নবীজি নিজ বরকতি হাতে তার মাথাটা কিবলামুখী করে দিলেন। বুকের উপরে হাত রেখে আসমানের দিকে তাকায় তাকায় রাসূল কাদা কাদা কণ্ঠে বলছেন, আল্লাহ, আকাশের মালিক ও আল্লাহ, এই যে আমার সাহাবী আব্দুল্লাহ, আমি নিজে তাকে ভালো করে চিনি জানি। সেই আমার আব্দুল্লাহ দুনিয়া বিক্রি করে সেই ঈমানটাকে এনেছে, দুনিয়া বিক্রি করে আখিরাতটাকে সে গ্রহণ করে নিয়েছে। আজ এই মুহূর্ত পর্যন্ত আমি বিশ্বনবী এই সাহাবীর উপরে সন্তুষ্ট আছি, তুমি আল্লাহ মেহেরবানি করে আমার আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। এই দোয়া শোনার সঙ্গে সঙ্গে একজন পাশে দাঁড়িয়ে থাকা সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে উঠলেন আর বলছেন, আকাশের মালিক আল্লাহ, আমার চাইতে বড় বড় কপাল আর কে আছে? আমি আজকে জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি কবরের বাসিন্দা হতাম, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। যে কবরে নেমেছেন পৃথিবীর সেরা সেরা তিনজন মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য দুনিয়াটা বিক্রি করে দেব আখিরাতের কাছে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সেই প্রস্তুতি নেওয়ার জন্য আমরা কোরআন থেকে শিক্ষা নেব। মোটামুটি 15টা শিক্ষা নিয়ে আজকে যাব আখিরাতের প্রস্তুতির জন্য। 15টা শিক্ষা। কয়টা শিক্ষা বলেন? 15টা শিক্ষা। নাম্বার 1, আমি কি একটাও বলেছি? কোন সূরা থেকে তেলাওয়াত করেছি বলেন তো? সূরা হুজুরাত। নাম্বার 1 হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا
بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 1 হলো আখিরাতের জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার। নাম্বার 1 হলো আল্লাহ এবং নবীর প্রতি বিদাহীন ঈমান আনতে হবে, জান মাল দিয়ে জিহাদ করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। ঈমান আনবো আমরা আল্লাহর প্রতি সন্দেহ করে না দ্বিধাহীন ভাবে। বলেন সন্দেহ না সন্দেহ মুক্ত, সংশয় না সংশয় মুক্ত, সন্দেহ না সন্দেহ মুক্ত। এটা কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। 2-1 করে উঠতেছে, আমি মনে শেষ করে দিলে ভালো হয়। হ্যাঁ ওঠে কেন? ও অনেক সময় বসেছিল, আমি কষ্ট দেব না, আর একটু সময় বসেন। যে একটু বসেন, একটু বসেন। আল্লাহ তুমি সবার প্রতি রহমত নাজিল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, এত বড় মাহফিল যারা আসছেন, মাহফিল কমিটিকে আপনাকে আসা যাওয়ার ভাড়া দিয়েছে? না। আপনাকে যাওয়ার সময় কি কেউ কিছু খাওয়ায় দেবে? তাও না। নিজের অর্থ খরচ করে, সময় ব্যয় করে এই যে আসছেন, এটাই ওই জালিমদের সহ্য হয় না। ওরা কোটি কোটি টাকা খরচ করে, জন প্রতি হাজার হাজার টাকা খরচ করে, জনসভায় লোক নাই, ভাড়া করেও লোক পায় না, কিন্তু কোরআনের মাহফিলে সবাই নিজের অর্থ খরচ করে আসে। এটাই হচ্ছে ওদের জ্বালার কারণ। সম্মানিত ভাইয়েরা, আমার মন বলে এই দেশের মাটি ইসলামের জন্য উর্বর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার মন বলছে এটা। এই জমিনটা উর্বর হয়েছে, শহীদের রক্ত এই জমিনে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমার বিশ্বাস খুব বেশি দিন দূরে নয়, এই বাংলার জমিনে টুডে এন্ড টুমরো পূর্ব দিগন্তে ইসলামের রক্তিম সূর্য উদয় হবে। জোরে বলি ইনশাআল্লাহ। সেই রক্তিম সূর্য উদয় হওয়ার জন্য, সেই দিনকে বিজয়ী করার জন্য যদি প্রয়োজনে মাঠে নামতে হয়, রাজি আছেন? জান দিতে হয়, রাজি আছেন? মাল দিতে হয়, রাজি আছেন? সম্পত্তি ছাড়তে হয়, রাজি আছেন? যারা যারা রাজি আছেন আল্লাহকে সাক্ষী রেখে দেখায় দেন কারা কারা রাজি আছেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আজ 28 অক্টোবর, মনে আছে কিনা আপনাদের জানি না। 2006 সাল মনে আছে? মনে আছে আপনাদের? লগি বৈঠার তাণ্ডব লীলা। আজকের অনেক ছাত্র বৈষম্য আন্দোলন যারা করেছ, তোমরা হয়তো জানো না অনেকেই। ইতিহাস ডকুমেন্টারি দেখে নাও, কত নির্মম হতে পারে মানুষ। একটা মানুষকে লগি বৈঠা দিয়া মারতে মারতে মেরে ফেলে সেই মরা লাশের উপরে এরা নাচানাচি করেছিল। ভিডিও ফুটেজ এখনো আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? ওই দিন শত শত ওই সন্ত্রাসী গুন্ডাদের হাতে হাতে অস্ত্র ছিল, নিরস্ত্র ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে তারা হামলা চালিয়েছিল। তারা প্ল্যান করেছিল আমিরে জামাত তৎকালীন শহীদ মতিউর রহমান নিজামী সহ আলী হাসান মুজাহিদ সহ তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। কিন্তু সেই রক্ত আজ কথা বলা শুরু করেছে, ঠিক কিনা? শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে? সম্মানিত ভাইয়েরা, শহীদ জসিম সেই দিন শাহাদত বরণ করেছে। তাদের মার কান্না আল্লাহকে শোনেন না? আসতে বলে শোনেন না? শুনেছেন কিনা? শুনেছেন কিনা? শুনেছেন। সম্মানিত ভাইয়েরা, ফেরাউনরা টিকতে পারেনি। ফেরাউন ছিল হলো 1600 বছর, আর এরা ছিল হলো 16 বছর। সংখ্যা যে কেমনে মিলল বুঝলাম না। মিলছে না? একটু মিলে গেছে।
ওটা ছিল হলো বিগ ফেরাউন, এটা হলো মিনি ফেরাউন। কি ফেরাউন বলেন? ফেরাউন তবে একটু ছোটখাটো, এটা কিছু না। ওই ফেরাউন কিন্তু কম ছিল না, বিশাল ব্যাপার ছিল। সেই ফেরাউনকে খতম করে দিয়েছেন তিনি কে? মুসাকে রাস্তা পার করে দিয়েছেন তিনি কে? মুসা দরিয়া পার হয়েছেন, আর ফেরাউন গিয়ে দরিয়ায় ধরা পড়েছে। একই দরিয়া পার হয়েছেন ইমানদাররা, সাহায্য করেছেন কে? আর সেই দরিয়া পার হতে নিয়ে কে ধরা খাইলো? কে ধরা খাইছে? ফেরাউন ধরা খেয়েছে। কারণ তার পথটা ছিল রাইট না রং? রং ছিল। আমার বন্ধুগণ, আখিরাতের প্রস্তুতি পর্ব চলছে। আমরা কেমন করে প্রস্তুতি নিয়ে নেব? নাম্বার 1 হলো দ্বিধাহীন চিত্তে আমরা আল্লাহকে মানবো, রাসূলকে মানবো। নাম্বার 2 হলো তাকওয়াটা অর্জন করব আমরা। অনেক লম্বা লম্বা ব্যাখ্যামূলক কথা ছিল, অনেক রাত হয়েছে, আস্তে আস্তে করে পয়েন্টগুলো শেষ করে শেষের দিকে আস্তে আস্তে যাব। মায়ের আছে তো নাকি? মায়ের আছে? বলি আলহামদুলিল্লাহ। মায়েরা মাহফিলে পর্দা মানে, মাহফিলে যখন আসে বোরকা পরেন, মাহফিলে যখন আসেন সুন্দর করে কাপড় চোপড় ঢেকে ঢুকে চলে আসেন। কিন্তু বিয়ার দিন গায়ে বোরকা থাকে নাকি? ঈদের দিন বোরকা থাকে নাকি? বিয়ার দিন থাকে না, ঈদের দিন থাকে না, আর কিসের দিন থাকে না? হ্যাঁ, যখন মার্কেটে চলে যায়, মার্কেটে যাওয়ার সময় বোরকা পরা লাগে না। আমার মায়েরা, আজকের মাহফিলে যারা আসছেন, পরকালকে চিন্তা করুন। জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, আপনার সুন্দর যে চামড়াটা আছে, সুন্দর যে চেহারাটা আছে, এই সতরটা আপনাকে ঢাকতে হবে। দুনিয়া ঢাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে আপনার জন্য জান্নাতটা খুলে দিবেন। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে কতগুলো শুনবেন। নাম্বার 1 হলো আল্লাহ রাসূলকে দ্বিধাহীন চিত্তে বিশ্বাস করতে হবে। আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য জানমাল দিয়ে জিহাদ করতে হবে। নাম্বার 2 হলো তাকওয়াটা অর্জন করতে হবে। তাকওয়া মানে হলো বেঁচে থাকা, হারাম থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নাম্বার 3 হলো ন্যায় প্রতিষ্ঠা, সদাচার করতে হবে। নাম্বার 4 হলো দ্বীনের সঠিক ইলম অর্জন করতে হবে। এটা সবচেয়ে বড় জরুরি বিষয়। এক শয়তান কখনো শিক্ষিত মানুষকে সহজে ঠকাতে পারে না, শয়তান ধরে মূর্খকে। কিন্তু শয়তান কখনো কোরআনের জ্ঞানে জ্ঞানবান বান্দাকে কখনো ফিতনায় ফেলতে পারে না। হেরে যায়, জ্ঞানের কাছে সবাই হেরে যায়। জ্ঞান হলো পাওয়ার। জ্ঞান কি? শক্তি। এই শক্তির কাছে পৃথিবীর কোনো শক্তি টিকতে পারে না। সেই জ্ঞান হলো ওহীর জ্ঞান, সেই জ্ঞান হলো কোরআনের জ্ঞান। সেই জ্ঞান নিজে অর্জন করতে হবে, সন্তানকেও শেখাতে হবে। সন্তানকে চোখ বন্ধ করে মাদ্রাসায় দিবেন। কোথায় দিবেন বলেন? স্কুলে দিয়ে বহু গার্জিয়ান ভুল করে ফেলছে। বেশ কিছু মুরব্বী ঢাকার জুমার মসজিদে মাঝে মাঝে খুতবা দেই। ডাক্তারের বাবা, ইঞ্জিনিয়ারের বাবা, সচিবের বাবা, এই সমস্ত বড় বড় অফিসারদের বাপরে সে ডুকরে ডুকরে কান্দের, বলে হুজুর জীবনে বড় ভুল করেছি, সন্তানগুলোকে আলেম বানাই নাই, সন্তানগুলোকে কোরআন শেখাই নাই। এই বুড়া বয়সে সন্তানরা আমাকে দেখার সময় পায় না, আমার খেদমতের সময় পায় না। আমার বন্ধুগণ, যে সন্তান তার বাবাকে বুড়াকালে বৃদ্ধাশ্রমে রেখে আসে, সেবা করার সময় পায় না, ওই সন্তানটা সৎ সন্তান না অসৎ সন্তান, যোগ্য না অযোগ্য সন্তান, অযোগ্য সন্তান। আল্লাহর কসম করে বলবো আমি, পৃথিবীর কোনো বৃদ্ধাশ্রমে পাবেন না যে কোনো বৃদ্ধাশ্রমে কোনো আলেমের বাবা আছে, কোন হাফেজের বাবা আছে, কোথাও পাবেন না। আপনি আল্লাহর কসম করে বলি আমি। কিন্তু ওই সমস্ত বৃদ্ধাশ্রমে কোন বাবাগুলোকে রেখে আসে, কোন সন্তানরা কোন বাবাকে রেখে আসে, যে সন্তানগুলোর সিনার মধ্যে কোরআনটা ওঠে নাই। ঠিক কিনা? অতএব সন্তানকে দেখাতে হবে কার ভয়? সন্তানদের দেখাতে হবে আখিরাতের ভয়, আখিরাতের চিন্তা সন্তানকে ভালো করতে পারে। সন্তানকে সেই শিক্ষায় দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। শিক্ষা নিয়ে কাজ শুরু করেছি আমি ব্যক্তিগতভাবেও, দোয়া করবেন। আমি বহুদিনের লালিত একটা স্বপ্ন ছিল, শিক্ষা প্রতিষ্ঠান গড়বো। কিন্তু গড়বো কেমনে? আমরা গড়তে চাই, ওরা ভাঙতে চায়। ঠিক কিনা বলেন? আমরা গড়তে চাই, ওরা ভাঙতে চায়। বহু স্কুল তার, বহু মাদ্রাসা তারা বন্ধ করে দিয়েছিল। মাদ্রাসাকে তারা জঙ্গি প্রজনন কেন্দ্র হিসেবে ঘোষণা করেছিল। তারা ট্রান্সজেন্ডারকে চালু করতে চেয়েছিল। এই বছরের শুরুতে শিক্ষকদেরকে ট্রেনিং এর নামে ব্যাঙের ডাক, হাঁসের ডাক শেখানো হয়েছিল।
ঠিক কিনা? আমরা সময় পেয়েছি, এখন আমরা জাতিকে গড়ব। শিক্ষায় যদি আপনার সন্তানকে যদি গড়ে তুলতে পারেন, শিক্ষার বিপ্লব দিয়েই এটি জাতীয় বিপ্লব অর্জন করা সম্ভব হবে। ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমরা বিভিন্ন কারিকুলাম সিলেবাস আমরা শিক্ষা মন্ত্রণালয়ে আমরা দিচ্ছি, আমরা পরামর্শ দিচ্ছি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। নাম্বার 5 হলো নেক আমল করতে হবে, কম না বেশি। নেক আমল ছাড়া আমার হাতে ক্ষমতাও দিবেন না কে? আজ কে দিবেন না? কে দিবেন না? নেক আমল হলে ক্ষমতা আমার হাতে দিয়ে দিবেন কে? আল্লাহ দিবেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহু আকবার বলেন। এইজন্য নেক আমলটা করব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 6 হলো ধৈর্য ধরবো। কি ধরবো বলেন? ধৈর্য। মাহফিলে আসা আগে না ধৈর্য আগে? চাচা বসেন বসেন বসেন, বসেন। অনেক সমস্যা, রাত হয়েছে, আসেন দোয়া করি আমরা তাহলে। হ্যাঁ, আলোচনা চলুক, হুজুর মরুক। হ্যাঁ, সব দিকে তাকাবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। খুব ভালো মানুষ আপনারা, জি আমি আপনাদের রেসপন্স পাচ্ছি, যতক্ষণ পাবো আমি ততক্ষণ চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 6 ধৈর্য ধারণ করা। কি ধৈর্য? কি বলেন বলেন? কি বিয়া আগে না ধৈর্য আগে? ব্যবসা আগে না ধৈর্য আগে? মাহফিলে বসা আগে না ধৈর্য আগে? হ্যাঁ, সব জায়গায় ধৈর্য। নামাজ আগে না ধৈর্য আগে? দেখবেন কিছু ধৈর্যহীন মুসল্লি আছে, ইমাম নামাজ লম্বা করলে পিছন থেকে গলার ঝাঁকি মারে। আছে না নাই? আছে না নাই? খুতবা লম্বা হলে পরে খালি কসর মসর করে। আছে না নাই? আছে। ধৈর্য সবার আগে, ধৈর্য। বিয়ে করেছে ধৈর্য নাই, মারে খেলে সকাল বিকেল তালাক মারে। আছে কিনা বলেন? তালাক মেরে মেরে বউটাকে আবার রাখেও। তখন কি বিয়ে হয় না জেনা হয়? তখন কি বিয়ের সম্পর্ক না জেনার সম্পর্ক? তাহলে ধৈর্যের কি দরকার আছে? ধৈর্যের দরকার আছে। ধৈর্যের বিকল্প কোনো পথে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ইমানদারকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার কাছে সাহায্য চাইতে হবে তোমাদের ধৈর্যের মধ্য দিয়া, নামাজের মধ্য দিয়া। ধৈর্য আছে যার, ঈমান আছে তার। ধৈর্য নাই তার, ঈমানটা তার ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। ধৈর্যের পিরামিড ছিলেন আম্বিয়া কেরাম। আমার নবী ধৈর্যের পিরামিড ছিলেন। যুগে যুগে যত আম্বিয়া কেরাম এসেছেন সবাই ধৈর্যের পিরামিড ছিলেন। এই পৃথিবীতে যারা ঈমানের পরীক্ষায় পাশ করেছেন তারা সবাই ধৈর্যহীন না ধৈর্যশীল? ধৈর্যহীন না ধৈর্যশীল? ধৈর্যশীল তারা ছিলেন। একজন মহিলার কথা আমার এই মুহূর্তে মনে পড়ে গেল। অনেক মা বোন মাহফিলে আসছেন। সেই মহিলাটা খুব দামি মহিলা ছিলেন, দুনিয়াতেও তার কম দাম ছিল না। স্বামীটা ছিল একজন প্রেসিডেন্ট, অনেক বড় দাপটে একজন নেতা ছিল, কিন্তু তিনি ছিলেন ইমানদার। ওই মহিলার স্বামী ছিল বড় দাপটে একজন নেতা ছিল, বড় জালিম শাসক ছিল, কিন্তু স্বামী বড় শাসক হওয়ার পরও তার শাসনকে তিনি গ্রহণ করতে পারেন নাই। তার কোনো কিছু সুযোগ সুবিধা কিন্তু তিনি নেন নাই। সেই মহিলার নাম হচ্ছে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্বামীর নাম কি বলেন? স্বামীর নাম কি? ফেরাউন। এই ফেরাউনকে তিনি পেয়েছিলেন, কিন্তু ফেরাউন শাসক হলেও সে ছিল কি সৎ শাসক না জালিম শাসক? সৎ না জালিম? জালিম শাসক ছিল। তো সেই যুগের পয়গম্বর ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসার দাওয়াত চলে গেছে একদম ফেরাউনের বাড়ি পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। একদম হেড অফিস। কোথায় বলেন তো? কোথায়? হেড অফিস। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমা গ্রহণ করলেন। কালিমার নিউজটা যখন ফেরাউনের কানে চলে গেল, ফেরাউন বলল, আসিয়া কি যেন শুনলাম, এটা কি সত্যি? আসিয়া বলছেন, আমার যৌবন আপনার কাছে, আপনার যৌবন আমার কাছে। আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী। আমি সত্য বুঝে পেয়েছি, আপনিও সত্য বুঝে দিনটা গ্রহণ করেন। ফেরাউন কয়, আসিয়া আমিও জানি মুসা সত্য, মুসার দিন সত্য, আখিরাত সত্য, কিন্তু ঘটনা প্রকাশ করা যাবে না। এরকম লোক এখনো আছে না নাই? এখনো আছে না নাই? কোনটা হক দল, বাতিলরা কিন্তু ভালো চেনে, ঠিক কিনা? 5 অগাস্টের 7 দিন আগেও না, মাত্র 5 থেকে 6 দিন আগে একটা দলকে দেশে নিষিদ্ধ করা হয়েছিল। মনে আছে আপনাদের? মনে আছে? এই দেশে কি দল কি খুঁজে খুঁজে একটাই, না আরো দল আছে? আরো দল আছে না নাই?
ইসলামী দলের গ্রুপই আছে প্রায় 51টা ইসলামী দল, 51টা ইসলামী দল বিভিন্ন গ্রুপে গ্রুপে ভাগ হয়ে প্রায় 51টা। আরো তো দুনিয়ার দল আছে। এতগুলো দলের মধ্যে তারা খুঁজে পেয়েছে ব্যান করার জন্য, নিষিদ্ধ করার জন্য কয়টা? একটা। ওরা কিন্তু হক চিনে, ওরা বোঝে কোনটা হক। আল্লাহর কি তারা নিষিদ্ধ করেছিল, তার 7 দিনও পার হয় নাই। ইসলামকে যারা যুগে যুগে নিষিদ্ধ করতে গিয়েছে তারাই নিষিদ্ধ হয়ে গেছে। ইসলাম ছিল, আছে, থাকবে। তাহলে এখন বুঝে নেন, হক দল একমাত্র হক দল, উত্তম দল সেটাই যেই দলের দিকে বাতিল শক্তির বদনজর পড়ে বেশি। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? বোঝা যায় তো আমার কথা নাকি? জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসসালাম বলেন, আমার স্বামী আপনি জানেন, বুঝেন, সবকিছু মানেন, তো আপনি বলতে কি সমস্যা? কে দেখো আমার চেয়ারটা তো আছে, আমি যদি এটাকে মেনে নেই তাহলে তো আমার চেয়ার থাকবে না, আমার নেতৃত্ব থাকবে না, আমার কর্তৃত্ব থাকবে না। অতএব আসিয়া, তুমি আমার পরিবারের মানুষ, আমার সন্তানের মা, তুমি আমার স্ত্রী, তুমি আমার কথা ফলো করো। মুসার দিন তুমি গ্রহণ করতে যেও না, রসুলকে মানতে যেও না, নবীকে মানতে যেও না, আমি বড় বিপদে পড়ে যাব। খুব চেষ্টা করতেছে ফেরাউন, কারণ বইয়ের দিকে সবার টান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বউকে ভয় লাগে না একটু? আস্তে আস্তে কয়, বউকে ভয় লাগে না? এই ভয় লাগে না? হ্যাঁ, বউরে ভয় না করলে সংসার হবে? ও তো বিশাল বড় দারোগা বউ। কোন স্বামী যদি বউকে পাশে নিয়ে যদি কোনো বাইরে যায়, বেড়াতে গেছে, হয়তো মার্কেটে গেছে, যদি কোনো পুরুষ তার বউয়ের সামনে যদি অন্য কোনো পর নারীর দিকে তাকায়, হয়তো 29 সেকেন্ড তাকায় ছিল, আর এই দৃশ্য যদি স্ত্রীর চোখে ধরা পড়ে, ওই সময় কিচ্ছু বলবে না। বাইরে তো, ভিতরে এসে যদি বলে, এই জোসনা আমার 1 গ্লাস পানি দাও তো, তোমার জোসনা ছায়া থাকো আরেক দিকে। কি কথা কি বুঝতেছেন আপনি? এক ধমকে আপনার খামসারা, ওই রাত আর ঘুম হবে না। কয়বার যে পা ধরবেন আর কয়বার যে হাত ধরবেন, মাফ মাফ চাই, মাফ করে দাও। কি ঠিক কিনা কন? আচ্ছা, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? ভালো করে কন। হ্যাঁ, কোন অংশ কম না। মিসেস কিন্তু অনেক দামি, মিসেস চেয়ারম্যান, মিসেস ফেরাউন, আসিয়া আলাইহিস সালাম। খুব চেষ্টা করতেছে ফেরাউন, আসিয়া শোনো, যেমন করে হোক তুমি আমারে বিপদে ফেলায় দিও না, তুমি আমার বউ তো। চরম সংকটে পড়ে গেছে ফেরাউন। কি করবে কি করবে? এখন হামানকে ডাকছে, ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা। আমি কিন্তু বানায় বলতেছি না, কোরআনে এগুলো কথা আছে না নাই? ফেরাউন হামানকে ডাকলো, মন্ত্রী পরিষদকে ডেকে বলল, দেখো তো আমি বিপদে পড়ছি। কেন? আমার ঘরের বউ, আমার ঘরের বউয়ের কাছে মুসার দাওয়াত পৌঁছে গেছে, আমার ঘরের বউ হাতছাড়া হয়ে গেছে, কি করা যায়? হামান বলল, কোনো ক্রমে একে বেঁচে রাখা যাবে না, বুকের শত্রু বড় শত্রু, শেষ করে দিতে হবে। আসিয়া আলাইহিস সালাম শেষ পর্যন্ত স্বামীকে অনেক বুঝানোর চেষ্টা করলেন, পারলেন না। ফেরাউন বুঝায় উল্টা দিক, তাও ফেরাউন পারল না। দুজন দু প্রান্তে চলে গেল। ফেরাউন শেষ পর্যন্ত বলল, আসিয়া আমি তোমাকে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেব। মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আমার স্বামী গো, আপনি আমাকে যত শাস্তি নিশ্চিত করবেন, যত ভয় দেখাবেন, আমার তত ঈমানটা পাকাপোক্ত হয়ে যাবে। দুনিয়া না আখিরাত, দুনিয়া না আখিরাত, আখিরাত দুনিয়া বিক্রি করে দিলেন। স্বামীর কত সম্মান ছিল, একজন প্রেসিডেন্টের বউ, সব মর্যাদাগুলোকে তিনি সব মাইনাস করলেন। আসামি হয়ে গেলেন, জেলখানায় ঢুকায় দিল। সালামকে তার স্বামী জেলখানায় ঢুকায় দিয়ে টর্চার শুরু করে দিল। তাফসীর আসছে, সন্তানগুলো একসঙ্গে নিয়ে ফেরাউন আসিয়ার চোখের সামনে গরম তেল, টকবগে গরম তেলের মধ্যে সন্তানগুলোকে ফেলে দিল। ভাজা মাছের মতো সন্তানগুলোকে মেরে ফেললো।
এবার ফেরাউন বলছে, আসিয়া তোর পালা, তোকেও দুনিয়া থেকে বিদায় করে দেব। উনি শুধু একটা কথা বলছেন, স্বামী আমার তুমি কি করবে জানি না, নাকের মধ্যে আমি এখন জান্নাতের ঘ্রাণ পেতেছি। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চোখের সামনে তিনি দেখতে পেলেন একজন জল্লাদ এসেছে, হাতের ভিতরে করাত নিয়ে এসেছে। জল্লাদ করাত নিয়ে দাঁড়ানো। ফেরাউন শেষবারের মতো সে বলছে, আসিয়া সংসার জীবন বহুকাল কাটালাম, আসিয়া একটা বারের মতো আমার কথা শোনো, আমার দিকে তাকাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, স্বামী আমার এই বিষয়ে আপনি আমাকে অনুরোধ করবেন না, আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। শেষ পর্যন্ত করাত দিয়ে জল্লাদকে অর্ডার দেওয়া হলো, করাতটা তার কপালে লাগানো হলো। করাত যখন কপালে লাগানো হলো, তাফসীর এসেছে রক্তগুলো গড়ে গড়ে পড়তেছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ থেকে অন্য কোনো কথা নাই, মুখ থেকে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, সেই সময় তার চক্ষু বেয়ে টপ টপ করে পানি পড়ছে, শরীর থেকে রক্তগুলো ঝরতেছে। এই সময় তিনি চক্ষু বন্ধ করে আকাশের মালিককে সুন্দর করে একটা ডাক দিয়ে তিনি দোয়া করছেন। সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন 4000 বছর পরে নাজিল হওয়া কোরআন, 4 বছর আগে মুসা আলাইহিস সালাম এসেছিলেন, 4000 বছর পরে কোরআন নাজিল হলো। সেই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সেই আসিয়ার দোয়াটা কোরআনে কোট করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কার দোয়া? আসিয়ার দোয়া। তিনি কি দোয়া করছিলেন? তিনি দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, আমি তোমার কাছে চাই তুমি আমাকে একটা মাত্র ঘর দিবা, সেই ঘর জান্নাতের মধ্যে, সেই ঘরটা দিয়ে দিবা। আমি বড় কোনো জান্নাত চাই না, আমি মাত্র একটা ঘর চাই, সেই ঘরটা আমি চাই ও আল্লাহ তোমার ঘরের দেওয়ালের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। কার ঘরের দেওয়ালের সাথে? আল্লাহর ঘরের দেওয়ালের সাথে। আল্লাহ আমি তোমার প্রতিবেশী হতে চাই, তোমার ঘরের সঙ্গে আমার একটা ঘর বানায় দাও। ফেরাউন থেকে তুমি আমাকে বাঁচায় দাও, এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াটা বিক্রি করে দিলেন, দুনিয়াটা শেষ করলেন, আখিরাতকে কিনলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কি ধৈর্যের পরিচয় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন। নাম্বার 7 হলো আল্লাহর উপরে ভরসা করতে হবে। যে বান্দার আল্লাহর প্রতি পূর্ণ ভরসা আছে, তার কোনো হতাশা কখনো আসবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তির ভরসা আল্লাহর উপরে আছে, তার জন্য কেউ না, আল্লাহ যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 8 হলো দুনিয়াবি ভোগ বিলাসী নিমগ্ন না হয়ে আখিরাতের আবাসকে মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে। দুনিয়াটা মায়া মরিচিকা। যুবকরা, বিয়ে করছো তুমি, সুন্দর বউটা ঘরে পাইছো, বাচ্চা একটা ফুটফুটে হয়েছে। হঠাৎ করে ঝিনাইদার মোড় থেকে হরিণাকুণ্ড আসার পথে অনেক রাস্তার মোড় আছে, দেখলাম রাস্তার এমন মোড় আছে ব্রেক মারা কঠিন। হঠাৎ করে এক মোড়ের মধ্যে হুন্ডা প্যাঁচ লাগায়া তুমি খাদে পড়ে মারা গেলা। তুমি দুনিয়া থেকে বিদায় নিলে, সুন্দরী বউ তোমার ঘরের ভিতরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে, সেন্সলেস হয়ে যাবে। 2 দিন 3 দিন কাঁদবে, সন্তানটা এতিম হয়ে থাকবে। 1 মাস পর সন্তানের ওই স্মৃতি তোমার সব মুছে যাবে, তোমার বউটা ভুলে যাবে, কান্নাকাটির পরিমাণটা কমে যাবে। 1 মাস পর সেই তোমার প্রাণ প্রিয় বউটা তোমার হাসি মুখ থেকে বের হতে থাকবে। 3 মাস চলে যাবে, মোটামুটি সব স্মৃতি ভুলে যাবে। শ্বশুর বাড়ির লোকজন তোমার বউকে নিয়ে চলে যাবে। শ্বশুর বাড়ির লোকজন তোমার বউকে নিয়ে যাওয়ার পরে 6 মাস 7 মাস বাড়িতে রাখার পরে নতুন একটা জামাই খুঁজে তোমার বউটাকে বিয়ে দেবে। বিয়ে দেওয়ার পরে নতুন স্বামীর ঘর যখন করবে, স্বামীকে নতুন স্বামী পাওয়ার পর তোমার ওই বউটার মুখ থেকে বের হবে, আমার আব্বা ভালো সিদ্ধান্ত নিয়েছেন আপনি, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আরো ভালো। ঠিক কিনা বলেন? এই তো দুনিয়া। কোন ভালোবাসা, এগুলো মায়া মরিচিকা। কেউ আমার আপন না। যা কিছু করতেছি সব আমার পরের জন্য করছি। সন্তান সব দখল করে ফেলবে, আমার প্রজন্ম সব দখল করে ফেলবে। যা কিছু থাকবে সেটা হলো দুনিয়া না আখিরাত। কি থাকবে বলেন? কি থাকবে? আখিরাতটাই থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল
الأولى والآخرة خير وأبقى জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো নিজকে বাঁচাতে হবে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। জাহান্নাম থেকে বাঁচানোর কি কাজ, সেই কাজগুলো আমাদের করতে হবে, প্রস্তুতি নিতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। নাম্বার 10 হলো তওবা করা। কি করা বলেন? আস্তে কয় কি করা? কার কাছে? আস্তে বলবেন না, কার কাছে? আল্লাহ। তওবা করলে গুনাহ থাকে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। তওবা করলে কি থাকে না? গুনাহ থাকে না। থানায় আমার নামটা কালো তালিকায় আছে, আমি ভালো হয়ে গেছি, কিন্তু কালো তালিকা থেকে আমার নাম কিন্তু কাটা যায় না। থানায় যদি কারো নাম একবার কালো তালিকায় ওঠে, মৃত্যু পর্যন্ত এই নামটা তার কালো তালিকায় থেকে যায় ভালো হওয়ার পরেও। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দারে তোর নামের তালিকায় যদি জাহান্নামে থেকে যায়, জাহান্নামের তালিকায় নামটা থাকে, কিন্তু তুই যদি তওবার মতো তওবা করে আমার পথে ফিরে আসিস, জাহান্নামের তালিকা থেকে তোর নামটা মুছে ফেলে দিয়ে আমি আল্লাহ রহমান রহিম তোর নামটা আমি জান্নাতের তালিকায় তুলে দেই। এটা কার দয়া? আসতে বলবেন না, কার দয়া? গুনাহ বান্দার হতেই পারে, কোন বান্দার গুনাহ নাই বলেন? সব বান্দারই গুনাহ আছে। গুনাহ তো বান্দার যোগ্যতা, বান্দা গুনাহ করবে এটা তার যোগ্যতা। ফেরেশতার গুনাহ করার কোনো যোগ্যতা নাই। বান্দা গুনাহ হয়ে যাবে, কিন্তু বান্দা গুনাহ করার সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয়ে যাবে, আল্লাহ গুনাহটা করে ফেলছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। গুনাহ করার সঙ্গে সঙ্গে যদি বান্দা তওবা করে বলে, আল্লাহ এই গুনার জীবনে করব না, আমারে মাফ করে দাও, আপনার চাইতে দেরি আল্লাহর দিতে দেরি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একজন মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল আমার এই মুহূর্তে। বলবো একজন মহিলা সাহাবী কিন্তু আমার নবীর কাছে দৌড় মেরে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘুম হয় না, বড় টেনশনে আছি। কি টেনশন বলো? হুজুর আমি জিনা করে ফেলেছি। রাসূল বলেন, না তুমি জিনা করো না। হুজুর আমি জিনা করে ফেলেছি। না তুমি জিনা করো না। হুজুর আমি জিনা করে ফেলছি। পরপর 3টা বার বললেন, রাসূল মানা করলেন। এরপরও তিনি বলছেন, হুজুর আপনি আমাকে বাঁচাতে চান দুনিয়ার শাস্তি থেকে, কিন্তু আমি বাঁচতে চাই আখিরাতের শাস্তি থেকে। আমি জিনা করেছি। রাসূল বললেন, জিনা যে করেছো সন্তান পেটে আসছে নাকি? হুজুর সন্তান পেটে চলে আসছে, মিন্স বন্ধ হয়ে গেছে। যাও সন্তান ডেলিভারি হয়ে চলে আসো। হুজুর বাঁচবো তার গ্যারান্টি কি? গ্যারান্টি নাই, তোমার জন্য দোয়া করে দিলাম। মহিলা চলে গেলেন। সন্তান ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত সেজদায় পড়ে পড়ে কাঁদেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। এক পর্যায়ে 9টা মাস পার হলো, সন্তান ডেলিভারি হলো। কিতাবের মধ্যে আসছি 2 দিন পরে নয়, 3 দিন পরে নয়, মাত্র 1টা দিন পর নবীর দরবারে এসে বলছে, হুজুর সন্তান ডেলিভারি হলো, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বলছেন, মহিলা সন্তান তো ডেলিভারি হয়েছে, সন্তানটা জীবিত না মৃত? সন্তান তো জীবিত রেখে আসছি। রাসূল বলেন, হাউলাইনি কামিলাইন, কোনো কথা নাই, সন্তানকে 2টা বছর দুধ তোমাকে খাওয়াতে হবে, কারণ তোমার স্তনে আছে সন্তানের হক, যাও দুধ খাওয়াও। হুজুর বাঁচবো তার গ্যারান্টি কি? আমি গ্যারান্টি দিতে পারবো না, তবে তোমার জন্য দোয়া করে দিলাম, আমি যাও চলে যাও। মহিলা চলে গেলেন। সন্তান ডেলিভারি হওয়ার পরে সন্তানকে আবার দুধ লালন পালন করলেন, দুধ খাওয়ালেন। 2 বছর নয় 6 মাসের মাথায় সন্তানের টোটালি দুধ বন্ধ করে দিলেন। টোটালি দুধ বন্ধ করে অন্য খাবারের প্র্যাকটিস গড়ে তুলে সন্তানকে এবার 3 দিনের মতো সন্তানকে কোলে করে নিয়ে নবীর সামনে হাজির হয়ে বলছেন, হুজুর এবার দিয়ে আমি 3 বার আসলাম শাস্তি নেবার জন্য, আমার উপরে শাস্তি কার্যকর হোক, এটা আমি চাই। আপনি আমাকে আজকে আর ফেরত দিবেন না। আমার বুকের স্তন ছাড়াও দুধ ছাড়াও সন্তানটা বাঁচবে এমন ব্যবস্থা আমি করে দিয়েছি, অন্য খাবার খেয়ে বাঁচতে পারবে। আমার নবীজির সামনে হাতটা আগায় দিলেন, সন্তানটা কোলের মধ্যে উঠায় নিয়ে সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবীরা এই যে সন্তান আমার হাতে দেখতেছে, এই সন্তানের যে লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে আমি রাসূল এবং ওই সাহাবী জান্নাতের মধ্যে এই 2 নখের দূরত্ব অবস্থান করব। কয়েকজন দৌড় মারলেন, সন্তান একজন হাতে তুলে দিলেন। রাসূল বলছেন, যাও মহিলাকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে তাকে শেষ করে দাও। কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? নবীজি হুকুম দিচ্ছেন, কিন্তু নবীজির চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। উম্মতের প্রতি আমার নবীর দরদ কম না বেশি? আসতে বলবেন, খুব কম না খুব বেশি? খুব বেশি দরদ। কাল হাসরের ময়দানে সবাই বলবে নাফসি নাফসি, শুধু একটা মাত্র ব্যক্তি বলবেন উম্মতি উম্মতি। সব মানুষ
সমস্ত নবী সমস্ত মানুষ সব বলবে নাফসি নাফসি, আমার নবী একটা বড় নাফসি নাফসি বলবেন না, বলবেন আমার নবী উম্মতি উম্মতি। আমার নবীজি বলছেন এই মহিলাকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মারো। নবীজি হুকুম দেন, নবীজি চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। সাহাবে কেরাম ধরে নিয়ে চলে গেলেন, বোরকা পড়ায়া দিয়া বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর যখন মারতেছিলেন, সাইয়েদনা আলী পাথর মারতেছিলেন, সেই সময় ওই মহিলার রক্ত কিছু এসে আলীর হাতে লাগলো। রক্ত লাগার সঙ্গে সঙ্গে তিনি নাসিকা কুঞ্চিত করলেন। আমার নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন পাথর মারছিলাম ওই মহিলার কিছু নাপাক রক্ত এসে আমার হাতে লেগেছিল। নাসিকা কুঞ্চিত করলেন, পড়াশোনা করছেন। রাসূল বলছেন, আলী তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কোন মহিলাকে পড়াশোনা করছো? তুমি কি জানো ওই মহিলার রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছেন। তৌবা বলেন, কি বলেন, কি তৌবা। আমার নবীজি বলেন, আলী যা বলেছ বলেছ, মহিলার জানাজার আয়োজন করো, আমি জানাজা পড়ায় দেব। রাসূল জানাজা পড়ালেন। জানাজা পড়ানোর শেষে রাসূল বলছেন, সাহাবীরা এই যে মহিলার জানাজা সম্পন্ন হলো, এই মহিলার জীবনের শেষ সময় পর্যন্ত তাকে আটকে রাখার জন্য জেলখানার প্রয়োজন হয় নাই, তাকে আটকে রাখার জন্য কোনো পুলিশ যাওয়া লাগে নাই। মহিলা নিজে হাজির হয়েছে বিচার প্রার্থী হয়ে বিচারকের কাছে। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমার নবীজি বলছেন, ও সাহাবীরা, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি এই মদিনার ৭০ জন গুনাহগার বান্দাদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, ৭০ জন গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিতেন। আমরা তওবা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে থেকে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। কোন কোন বান্দা বান্দি আছেন হাত উঁচু করেন, জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান।